নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যে থেকে আমি ভিডিওটা শুরু করেছি। প্রত্যেকদিন রাত্রেবেলায় চিন্তা থাকে রাত্রে রুটি দিয়ে কি সবজি করব। যদি দিনের বেলা কোনো সবজি থাকে তাতে তো রাত্রেবেলা হয়ে যায়, আর যেদিন নিরামিষের দিন সেদিনগুলোতেই প্রবলেম হয়। তাই আজ ভেবেছি আলু মটরের তরকারি করব। এবার তরকারি করতে গিয়ে দেখি সপ্তাহের আদাও প্রায় শেষ হয়ে গেছে। তাই রান্না করা বাদ দিয়ে আগে আমি বসে পড়েছি আদাগুলোকে রেডি করে নিতে। সপ্তাহের আদা বা জিরে আমি সবই বেটে ডিপ ফ্রিজে রেখে দিই, এতে আমার পরের দিন বা রোজ রান্না করতে আমার খুব সুবিধা হয়। আর এখন যদি স্কুল খুলে গেছে তাই আমি চেষ্টা করি আগের দিন রাত্রেবেলায় সবজিগুলোকে কেটে রেখে দিতে। কাল ভেবেছি আলু পটলের মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো, তো তাই এখনই আমি সবজিগুলোকে কেটে রেডি করে নেব, দিয়ে ফ্রিজে রেখে দেবো। এতে কি হয়, সকালবেলা আমার তাড়াহুড়োটা অতটা থাকে না। অনেকগুলো রান্না থাকলে কি হয় যে টেনশনে পড়ে যায় সবগুলো কমপ্লিট করতে পারবো কি না। আর আমার আবার কি যে যত রান্নাই হোক না কেন আমিও সবগুলো ওকে একটু করে আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার দিকে সবজি কাটা হয়ে গেছে আর আদাগুলোকে পেস্ট করে নিচ্ছে এখানে। এই দিকে কাজ করতে করতে আমার এক বন্ধু আমাকে ফোন করে, ওর সাথে গল্প করতে করতে আমি রান্নাটা করে ফেলি। সেই মুহূর্তে আমি আর ভিডিওটা করতে পারিনি। তারপর ভাবলাম রাত্রে যখন ডিনার করব তখন থালায় সুন্দর করে সাজিয়ে ছবিটা আমি তুলব বা ভিডিওটা করব। আমি সেই মুহূর্তেও ভুলে গেছি, তাই আমি তরকারিটা বা ডিনারটা আমি এখানে স্কিপ করে গেছি, আমি দেখাতে পারিনি। তো এটা হচ্ছে সকালের ভিডিও। এই যে মাছ আর ওই যে হচ্ছে ছোটো মাছ, তো এই মাছের ঝোল আর এই মাছ দিয়ে করবো আজকে আলু পটলের চচ্চড়ি। আমি একপাশে রান্না বসিয়ে দিয়েছি। আর একটা টিপস বলতে পারো, বা এটা অনেকেই জানো বা অনেকেই জানো না, তো আমি যেহেতু জানি তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই আলুগুলোকে কিন্তু আমি কাল রাত্রেই কেটে রেখেছিলাম, কিন্তু দেখো আলুতে কিন্তু কোনো কালো দাগ নেই। এটা কারণ হচ্ছে যে আমি আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কিন্তু কোনো কালো দাগ নেই। তোমরাও যদি চাও যে এরকম কিছুক্ষণ কেটে রেখে দেবে, তাহলে আলুগুলোকে কেটে জলে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে কোনো কালো দাগই আলুতে হয়নি। আমার রান্না হয়ে গেছে আর আমি এদিকে বসে পড়েছি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিতে। এই বোটাগুলোকে ছাড়িয়ে আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে ফ্রিজেও রেখে দেবো, তাহলে কি হয় লঙ্কাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় না, ঠিকঠাক থাকে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।